মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে উন্নয়নশীল দেশগুলোতে। এর বড় চাপ পড়েছে বাংলাদেশের ওপর। জ্বালানি সংকটে নাজুক হয়ে পড়েছে শিল্প খাত, ব্যাহত হচ্ছে উৎপাদন। এর মধ্যে নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে ক্রয়াদেশ বাতিল। ব্যবসায়ীদের অভিযোগ, জ্বালানি সংকটের কারণে বিদেশি ক্রেতারা অর্ডার সরিয়ে নিচ্ছেন এবং তা যাচ্ছে প্রতিযোগী দেশগুলোতে। বুধবার এনবিআরের প্রাক বাজেট আলোচনায় একথা বলেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি। আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোর কিন্তু সক্ষমতা বাড়াতে হবে, আমাদের এক্সপোর্ট সেক্টরের কিন্তু ডাইভার্সিফিকেশনে যেতে হবে, এবং এই ডাইভার্সিফিকেশনে যেতে গেলেও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলি যদি ওইভাবে স্ট্রং না হয় তাহলেও কিন্তু ডিফিকাল্ট। আলোচনায় কর্পোরেট কর কমানোর প্রস্তাব দেয় ঢাকা চেম্বার। জেলা ও বিভাগীয় চেম্বারের নেতারাও কর ছাড়ের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। ট্যাক্স এক্সাম্পশন লিমিট আমরা প্রস্তাব করেছি ৫ লক্ষ টাকা পর্যন্ত, সেটাকে 0, পরবর্তী 2 লক্ষ টাকা 5%, পরবর্তী 3 লক্ষ টাকা 10%, পরবর্তী 4 লক্ষ টাকা 15%। তবে কর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, বেশি কর ছাড় দেওয়ার কারণে রাজস্ব আয় কমে গেছে। কিছু কিছু জায়গায় ট্যাক্স কমানোর কথা বেশি বলে ফেলেছেন আপনারা। যেমন ধরেন অ্যাডভান্স 7.5% রাখাই যাবে না, অথবা বিভিন্ন কর্পোরেট ট্যাক্স রেট কমিয়ে দিতে হবে। এই কর্পোরেট ট্যাক্স কিন্তু 50% ছিল। এই কমাতে 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 এমন জায়গায় গেছি যে এখন আর আমাদের অবস্থা নাই। ইনকাম না করলেও ট্যাক্স দিতে হয়, অথবা ইফেক্টিভ ট্যাক্স রেট বেশি হয়ে যায়, সেগুলোকে আমরা বরং অ্যাড্রেস করার প্রয়োজন। তবে কর ব্যবস্থা সহজ ও হয়রানিমুক্ত করার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। ট্যাক্স পেয়ার একটা ক্লিকে ক্লেম করবে, আর আমাদের অফিসাররা একটা ক্লিকে এটা অ্যালাউ করে দেবে এবং এই টাকাটা চলে যাবে। নাঈম কামাল, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।